আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয় মাত্র 5 সেকেন্ডে কিভাবে বের করে এটা আমরা দেখব। এটা করার কিছু পদ্ধতি আছে, সেটা আমরা এখন দেখব। এখানে প্রথমে লিখব সংখ্যা, এরপরে সংখ্যার ঘন, সর্বশেষে লিখব আমরা শেষের সংখ্যা। সংখ্যা 1, এটা ঘন করলে হবে 1 কিউব বা 1, শেষের সংখ্যা 1। সংখ্যা 2, এটা ঘন করলে 2 কিউব বা 2 কিউব 8, শেষের সংখ্যা 8। 3 কিউব 27, শেষের সংখ্যা এখানে 7। 4 ঘন করলে 4 কিউব 64, শেষের সংখ্যা 4। 5 সংখ্যার ঘন করলে 5 কিউব বা 125, শেষের সংখ্যা 5। 6 রে ঘন করলে 6 কিউব বা 6 সংখ্যার ঘন করলে আমাদের হবে কত হবে 216, শেষের সংখ্যা আমাদের 6। 7 এর ঘন করলে 7 কিউব বা 7 ইনটু 7, তাহলে হয় আমাদের 343, শেষের সংখ্যা 3। 8 সংখ্যা ঘনফল 8 কিউব বাই 8 ইনটু 8, তাহলে আমাদের আসে 512, শেষের সংখ্যা আমাদের 2। 9 কে ঘন করলে 9 কিউব বা 9 ইনটু 9, তাহলে 729, শেষের সংখ্যা 9। 10 ঘন করলে 10 কিউব বা 1000, শেষের সংখ্যা 0। তাহলে এখানে ঘনমূল করতে গেলে আমাদের সংখ্যার ঘন, শেষের সংখ্যা, এই সিস্টেমগুলো আমাদের মনে রাখতে হবে। যে 7 এর ঘন করলে 7 কিউব হয় 343, 343, শেষের সংখ্যা 3। এইভাবে আমাদের ঘনগুলি মনে রাখতে হবে। শেষের সংখ্যাগুলি তো শেষে যা আছে এগুলি হবে সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত লিখলাম। এরপরে যে আমাদের কৌশলগুলি আছে, যে এটা করতে গেলে যা লাগবে, কিছু সংখ্যা আছে আমরা মনে রাখবো যে একই রকম থাকবে, সংখ্যা পরিবর্তন হবে না, ডিজিটগুলি একই রকম থাকবে। একই রকম থাকবে কারা, যেমন এখানে দেওয়া আছে 1 থাকলে 1 হবে 1 4 5 6 9 0। আর বিপরীত হবে কারা, কোন সংখ্যাগুলি বিপরীত হবে? কিছু সংখ্যা আছে এগুলো বিপরীত হবে, যেমন 2 থাকলে 8, 2 থাকলে 8 হবে, 8 থাকলে 2 হবে। আর বাকি আছে কি আমাদের 3 থাকলে 7, আবার 7 থাকলে 3, 2 থাকলে 8, 3 থাকলে 7, আর 1 4 5 6 9 0 এগুলো একই রকম থাকবে। আমরা দেখলে এদিকে একটু খেয়াল করি যে একই রকম থাকবে, মানে এখানে শেষের সংখ্যা 1 আছে, 1 থাকলে এখানে সংখ্যা 1, আবার এখানে 4 থাকলে শেষের সংখ্যা 4 থাকলে আমাদের সংখ্যা এখানে 4। তাই আমরা মনে রাখার জন্য সংখ্যাগুলি দিয়ে দিলাম 1 4 5 6 9 0। এগুলি কোনো পরিবর্তন হবে না, 1 থাকলে 1, 4 থাকলে 4। আমরা যে ক্যালকুলেশন করব যে ঘনমূল নিয়ে, সেই সংখ্যাটা আমরা যখন লিখবো শেষের ডিজিট অনুযায়ী, শেষের ডিজিট 1 থাকলে 1 হবে, শেষের ডিজিট 4 থাকলে 4 হবে, 5 থাকলে 5, 6 থাকলে 6, 9 থাকলে 9, 0 থাকলে 0। আর ঘনমূল করার সময় যে সংখ্যাটা আমরা লিখবো 2, শেষের সংখ্যা 2 থাকলে হয়ে যাবে 8, আবার 8 থাকলে হয়ে যাবে 2। এই জন্য এটা অপোজিট হবে।
3 থাকলে হয়ে যাবে 7, 7 থাকলে হয়ে যাবে 3। আমরা এখন কাজ শুরু করব। এই আমরা যে সংখ্যাগুলি লিখব এখানে ঘনমূল করার জন্য, ঘনমূল মানে তিনটা বিষয় নিয়ে আমরা কাজ করলেই আমরা এখন যে নিয়মগুলো এখানে লিখছি এর প্রয়োগ আমরা এখন দেখব। 1 নাম্বার যে উদাহরণটা আমরা এখানে লিখে দিচ্ছি, 1 নাম্বারে যে ঘনমূল করার যে নিয়ম সেটা তোমাদেরকে আমি লিখে দিয়েছি, তোমরা প্রয়োগ করলে বুঝবা। ঘনমূল 4 2 8 7 5, ঘনমূল 4 2 8 7 5। এখন আমরা নিয়ম অনুযায়ী আমরা কি করছিলাম, এখানে 4 2 8 7 5 সবার শেষে ডিজিট হলো 5, তো 5 থাকলে কি 5 থাকলে 5ই হবে, 5 থাকলে 5 এর কোনো পরিবর্তন নাই। আমরা নিয়মের মধ্যে বলছিলাম যেখানে সংখ্যা দেওয়া আছে রুট কিউব 4 2 8 7 5, এখানে ডিজিট 1 2 3 4 5টা সংখ্যা এখানে দেওয়া আছে, 5টা ডিজিট দেওয়া আছে। এটা করার যে নিয়মটা যে আমরা বলছি যে 5 সেকেন্ডে যে আমরা ঘনমূল নির্ণয় করব, এটার যে মূল যে কথাটা আমরা শেষের সংখ্যাটা হিসাব করব, শেষে কি আছে 5, তাহলে 5 থাকলে কি হবে 5 হবে। আমরা কিন্তু এখানে লিখছি যে কোন এগুলি কোনো পরিবর্তন হবে না, 1 4 5 6 9 0 জাস্ট তাই, তাহলে সবার সাথে 5 আছে, 5 থাকলে 5ই হবে। যেহেতু এটা ঘনমূল, ঘনমূল হওয়ার কারণে এখানে শেষে যে তিনটা ডিজিট আমাদেরকে বাদ যাবে, বাদ গেলে থাকে কত, এখানে 42, আমাদের এখানে 42 থাকে, 42 থাকলে এখানে দেখতে পাবো যে সংখ্যার ঘন এখানে আছে 1 42 থেকে ছোট, 8 42 থেকে ছোট, 27 42 থেকে ছোট, 64 42 থেকে বড়, বড় নেওয়া যাবে না, যদি মিলতো ওটা নেওয়া যাবে, কিন্তু এখন 42 তো 42 হলো 64 থেকে ছোট, মানে ছোট সংখ্যা নিতে হবে। 42 হলো কোথায় আছে, এখানে 27, তাহলে এক সংখ্যার ঘন এখানে কত, সংখ্যা কত 3 আছে, তাহলে এখানে কত লিখতে হবে 3, তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে 35। আমরা যদি আবার একটু খেয়াল করি, আমরা এখানে কি করলাম, সবার শেষে দেওয়া আছে 5, তাহলে 5 থাকলে 5 এ হবে। যেহেতু ঘনমূল ঘন তিনটা বিষয় নিয়ে আমাদের কথা, এই জন্য আমাদের 8 7 5 এটা বাদ যাবে। বাদ যাওয়ার পর থাকে এখানে 42, দেখতে হবে সংখ্যার ঘন কোথায় 42 আছে, 42 এখানে 27, 64 42 থেকে বড়, এটা নেওয়া যাবে না, নিশ্চয়ই তাহলে ছোট নিতে হবে, ছোট হলো 27, 27 হয়ে গেলে এখানে সংখ্যার ঘন 27, তার সংখ্যা আছে কত, এখানে 3, তাহলে 3, তাহলে आंसर হয়ে গেল আমার 35। এই একটা নিয়ম আমাদের হয়ে গেল 35। আমরা এরপরে যে কাজটা পরবর্তী যে নিয়মটা দেখবো একই নিয়ম, ভিন্ন কোনো নিয়ম নাই, আমরা কয়েকটা উদাহরণ দিলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা এটা বসে দেই, 2 নাম্বার যে নিয়মটা, 2 নাম্বারের যে উদাহরণটা সেটা আমরা লিখে দিচ্ছি। দেখো কয়েকটা উদাহরণ দিলে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। রুট কিউব 6 5 8 5 6 5 8 5 0 3, যে কোনো উদাহরণ হতে পারে। এখানে সেটা 3 দেওয়া আছে, 3 থাকলে আমাদের কি হবে, 3 থাকলে 7, 7 থাকলে 3। আমরা যে রুলস গুলি দেওয়া আছে, রুলস এর মধ্যে বললাম সবার শেষে 3 আছে, 3 থাকলে 7 হবে, তাহলে এখানে 7, নিয়ম অনুযায়ী সেটা 3 ডিজিট কাটা যাবে। 658 658, সংখ্যার ঘন কোথায় আছে 658, 658 729 বড় হয়ে যায়, তাহলে ছোট কোনটা 512, সংখ্যার ঘন 512, তাহলে সংখ্যা এখানে কত আছে 8, তাহলে এখানে হবে এটা হবে 8, তাহলে আমাদের অ্যানসার চলে আসে 87, অ্যানসার 87। 2 নাম্বারটা উদাহরণ আমাদের হয়ে গেল। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। 3 নাম্বার উদাহরণ, রুট কিউব 19 5 1 1 2, 19 5 1 1 2, এইটাও একই রকম। এখানে কি বলা হয়েছে,
সবার শেষে এখানে রুট কিউব 195112 সবার শেষে 2 দেওয়া আছে, তাহলে 2 থাকলে কত হবে? নিয়ম অনুযায়ী আমাদের 8 হবে। তাহলে আমরা এখানে 8 লিখলাম। সংখ্যার ঘন শেষে 3 ডিজিট বাদ যাবে, থাকে যা থাকবে 195। 195 সংখ্যার ঘন কোথায় আছে? 216 বড় হয়ে যাবে, ছোট কোন 125। এই 125 সংখ্যার ঘনতে সংখ্যা আমাদের কত? এখানে 5, তাই এখানে হবে 5। অ্যানসার হবে 58, 58। 3 নাম্বারটা আমাদের হয়ে গেল 58। একটা নিয়ম গেল, একটা উদাহরণ আমরা বললাম। 4 নম্বরে আমরা দেখি, 4 নম্বরে কি দেওয়া আছে? রুট কিউব 493039, রুট কিউব 493039। এটা আমরা খেয়াল করি, এই যে সংখ্যার ঘন বললো এটা সবার শেষে 9 দেওয়া আছে, তাই 9 থাকলে কি হবে? 9, এগুলো পরিবর্তন নাই। তাই 9 থাকলে আমাদের হবে 9 হয়ে গেল। শেষে 3 ডিজিট কাটা গেল, 493 493 512 বড় হয়ে যায়। তাহলে 400 বড় হয়ে গেলে 512, তো 512 থেকে এটা ছোট সংখ্যা নিতে 493, তো 512 থেকে 512 হলো বড়, 493 ছোট। তাহলে 493 কোন জায়গা আছে? 343 ছোট নিতে হবে। সংখ্যার ঘন 343, তাহলে এটা কত সংখ্যা আছে? এখানে 7, তাহলে এখানে হবে 7। অ্যানসার 79, 79। আমরা আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বরে দেওয়া আছে 19683, রুট কিউব 19683। এটা কি হবে? আগে আমাদের সংখ্যাটা দেখেই চিন্তা করতে হবে যে আমরা এখানে আমরা কি প্রয়োগ করব, কি কি দেওয়া আছে। এখানে একটু কৌশলটা খেয়াল রাখতে হবে। এখানে 3 দেওয়া আছে, তাহলে আমরা 3 থাকলে আমরা কি লিখতে পারি? 7। 3 থাকলে আমরা 7 লিখবো। যেহেতু সংখ্যার ঘন শেষে 3 ডিজিট কাটা যাবে, 19 19 27 বড় হয়ে যায়, তাহলে এখানে 8 সংখ্যার ঘন 8 যা থাকবে ওটা তো ছোট নিতে হবে, বা মিললে তো মিললই। তো 27 বড় হয়ে গেলে নিতে হবে 8 সংখ্যার ঘন। 8 বরাবর সংখ্যা কত আছে আমাদের? 2, তাহলে आंसर 2। आंसर 27। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে সংখ্যার ঘন মূল শেষ করতে চাই। 6 নাম্বার যে উদাহরণ সেটা আছে রুট কিউব 6 নাম্বার রুট কিউব 6400। এটা অনেক সহজ, এটা আমরা এখানে দেখাই। আবার একটু আমি স্মরণ করে দিতে চাই যে একই রকম থাকবে কোন সংখ্যাগুলি 1 4 5 6 9 0, এগুলি একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর বিপরীত হবে 2 থাকলে 8, 8 থাকলে 2, 3 থাকলে 7, 7 থাকলে 3। এখন সবার শেষে 0 দেওয়া আছে, সংখ্যা যে ঘন দেওয়া আছে আগে খেয়াল করতে হবে। দেখবো সবার শেষে কি দেওয়া আছে? 0, তাহলে 0 থাকলে কি হবে? 0 হবে। 0 থাকলে আমাদের 0 সংখ্যার ঘনমূল, তাহলে শেষে 3 ডিজিট বাদ যাবে, যা থাকে 64। 64 দেখ সংখ্যার ঘন কোথায় আছে? 64 মিলে গেছে। মিললে তো মিললে ভালোই, আর না মিললে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে 64 এর ঘন কত আছে আমাদের? 4, তাহলে 4। আমাদের অ্যানসার হয়ে গেল 40। সবাই একটু খেয়াল করো যে আমরা এতক্ষণ যে উদাহরণগুলি দিলাম সেখানে আমরা এগুলি সবাই প্রয়োগ করলাম। আমি আবার একটু মনে করা দিতে চাই, তাহলে আমরা এখানে কি কাজগুলি করলাম? প্রথমে সংখ্যা, সংখ্যার ঘন, শেষের সংখ্যা। 1 থাকলে সংখ্যা 1, সংখ্যার ঘন 1 কিউব, 1 কিউব বলে 1 * 1 * 1 গুণ করলে 1 হবে।
শেষের সংখ্যা 1 আছে। এইভাবে আমরা সব নিয়মগুলি আমরা লিখলাম। তবে আমাদের এই সংখ্যা ঘনগুলি একটু মুখস্থ রাখতে হবে যে 3 কিউব দিলে 27, 4 কিউব দিলে 64, 5 কিউব 125, 6 ফুট 6 কিউব দিলে 216, 7 কিউব দিলে 343, 8 কিউব দিলে 512, 9 কিউব দিলে 729, 10 কিউব দিলে 10 × 10 × 10 1000। আর সেই সংখ্যাগুলো আমরা অটোমেটিক্যালি তো মনে রাখতে পারব। এখন আমরা এখানে যে কোনো সংখ্যা ঘনমূল বলছি 5 সেকেন্ডে, আমার মনে হয় 5 সেকেন্ড লাগেও না। দেখো আমরা যদি সর্বশেষ উদাহরণ 6 নাম্বারটা বলি যে √3 আবার একটু মনে করার জন্য বলছি যে সবার শেষে যে সংখ্যাটা 0 যাই থাক না কেন, এখানে 0 আছে কথা বলি, 0 থাকলে 0 হবে লিখলাম। যেহেতু সংখ্যার ঘনমূল 3টা বিষয়, 3 ডিজিট এখানে বাদ যাবে, যা থাকবে 64 হোক বা যাই থাক, যা থাকবে সেটা নিয়ে আমাদের কথা। 64 এখানে আছে, দেখতে হবে আমাদের সংখ্যার ঘন 64 কোথায় আছে, এখানে আছে। তাই এখানে মিলছে সংখ্যার ঘন 64 আমাদের আছে, থাকলে এই বড় সংখ্যা আছে কত 4, তাহলে 4 লিখলাম। যদি এখানে 65 হইতো তাহলে আমরা কি লিখতাম, এখানে আসতে 125 আসতে পারতাম না। মিললে তো ভালো, আর না মিললে সংখ্যার ঘনটা একটু ছোট নিতে হবে। মিলে গেলে তো এখানে 64 মিলে গেল, সংখ্যার ঘন আমরা সরাসরি দেখে চলে আসলাম 4, তাহলে আমরা 4 লিখলাম। আর যদি না মিলতো তাহলে নিতে হবে ছোট মান নিতে হবে সংখ্যার ঘন। ছোট মান নেওয়ার পরে তার পাশে যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা লিখতে হবে। এইভাবে আমরা যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয় করতে পারি। আমার মনে হয় 5 সেকেন্ড লাগবে না, যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে মনে হয় 3 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। শুধু খালি একটু তোমরা প্র্যাকটিস করবা। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। পরবর্তী তোমাদের সাথে আবার কোনো ক্লাসে দেখা হবে। তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবে এবং সবার সাথে শেয়ার করে দেবে, যাতে সবাই যারা দেখতে পারে সবাই উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।